এই ভিডিওটা করতে এলাম বেচারামকে নিয়ে। কাল আমি একটু ডাউন হয়ে গেছিলাম, ভালো লাগছিল না, বুঝতে পারছো তো। কালকে আমার অনেক কথা বলা হয়নি, মুভি ম্যানিয়াকে নিয়ে ও দুটো কন্টেন্ট করেছে, বুঝতে পারছো। তার মধ্যে লাস্টের দিকে কতগুলো কথা বলেছে, সেইটা নিয়ে বলবো। তার আগে আজকে টিনার বিয়ের আগের চ্যানেলটা কেড়ে নিয়ে যেটা করেছে ও, নিজের নামে করে নিয়েছে। টিনার যোগ্যতায় পাওয়া বাটনগুলো যেমন নিজের নামে করে নিয়েছে। তারপর 1,000 সাবস্ক্রাইবার চলে গেছে, আসেনি কেউ নতুন। 2,07,000 ছিল, 6 হয়েছে। তো একটা জিনিস দেখো, ব্যাগ দেখাতে বসলো। প্রথম কথা হচ্ছে কীরকম বাটপাড়ি বলবো বা কোঁড়েমি বলবো, কি বলবো। আজকে রাজ, যে রিয়ার হাজব্যান্ড রাজ, অনলাইন ব্যাগের বিজনেস করে, অমনি কপিকাটের মতো অনলাইন ব্যাগের বিজনেস করতে এলো। একবার ভেবে দেখলো না এই জিনিসটার কতটা স্কোপ আছে? তোমরাই বলো তো, অনলাইন ব্যাগের বিজনেসে কতটুকু স্কোপ আছে? নাইটি মানুষ 4টে কিনতে পারে, ব্যাগ তুমি 4টে নিয়ে কী করবে? 2 নম্বর কথা, ওই ব্যাগগুলো ও যেখান থেকে কাঁচামাল তুলছে ওখান থেকেই তো মানুষ কিনে নেবে, তাই না? রোড সাইডে পাওয়া যায়, সেখানে তারা শিপিং চার্জ কেন দেবে? 2-4 জন এখনও দিচ্ছে, তারা হচ্ছে ওই টিনা বেচারাম কন্ট্রোভার্সিটার জন্যে, বেচারামকে সাপোর্ট করার জন্যে করছে। কিন্তু যখন নিজেদের প্রয়োজন হবে এবং সংসারে যখন লাগবে জিনিসটা, যখন তারা সেটা ফায়দা লাভ দেখেই তো আমরা জিনিস কিনি না। 5 টাকার জিনিস 50 টাকা দিয়ে কেনাতে তো কোনো কেরামতি নেই, বরঞ্চ মূর্খামি আছে, তাই না? তখন মানুষ দেখবে যে শিপিং চার্জ দিয়ে হবে এটা কি। আজকে বলছে হোলসেলের বিজনেস করবে, যারা 100 পিস 200 পিস নিতে চাও তাদের জন্যে আমি ব্যাগের দাম কমিয়ে দেবো। সে তো সমস্ত হোলসেলার দেবে, ও যেখান থেকে মাল তুললো সেখান থেকে মাল তুললে শিপিং চার্জটা সেটা বাঁচবে। তাহলে হোলসেলে যদি নিতে হয় তাহলে ওর থেকে কেন নেবে? লোকাল মার্কেট থেকে ওই জিনিস নিলে হোলসেলে বেশি কম, মানে ফায়দা বেশি না? তাহলে অনলাইন কেউ নেয়, শিপিং চার্জ কেন দেবে? হোলসেল মানে কি, তুমি এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় বিক্রি করবে, তাহলে তুমি তোমার কস্ট প্রাইসটা সবসময় লো রাখতে চাইবে। অনলাইনে কোন বোকার হদ্দ তোমার হোলসেল নেবে? কোন বোকার হদ্দ অনলাইনে হোলসেলটা নেবে? এই জন্যেই বেচারাম বারবার টিনাকে লেবুর মতো চটকে চটকে কন্ট্রোভার্সিটা বাঁচিয়ে রাখার চেষ্টা করে। ও জানে ওই টিনার নামের যে গুণ, টিনার নামের যে কন্ট্রোভার্সি, ওইটাই কিন্তু ওর চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছে। ব্লগ করার ওর ইচ্ছেও নেই, ব্লগিংও পারেও না, বুঝতে পারছো। এখনও যেটুকু মাসের মধ্যে 15-20 হাজার টাকা রোজগার করে সেটাই কন্ট্রোভার্সিটার জন্য। এই কন্ট্রোভার্সির জন্যে ওর ব্যাগ বিক্রি হচ্ছে, শুধুমাত্র টিনাকে ঠাসাবার জন্যে 2-4 জন ওর থেকে নিচ্ছে। ওর কোনো প্ল্যানিং নেই। ব্যাগ, আচ্ছা এটা এটা 130 দাও, যেন হাতিবাগানে বার্গেনিং হচ্ছে, এটা 150 দিয়ে দাও। কোনো একটা, টিনা কিন্তু এর থেকে অনেক অর্গানাইজভাবে তোমার ওই ছোটো গয়নার বিজনেসগুলো করতো। রাজ যেহেতু অনলাইন বিজনেস করছে, সঙ্গে সঙ্গে ওটা করতে শুরু করলো। অথচ একটা জিনিস দেখলো, ছোটো মামা, আমি তোমাদের বলেছিলাম এর আগে, লাহিড়ী ম্যাডাম, বোধহয় উনি ম্যাডাম বা স্যার জানি না, লাহিড়ী কমেন্টটা পেয়েছিলাম আমি ওনার কাছ থেকে, যে ছোটো মামার চোখের অপারেশন হয়েছে, অঙ্কিতা লাইফস্টাইলে দেখা গেছে, বেচারাম দেখতে যায়নি। অথচ রাজের সাহায্য নিয়ে অনলাইন ব্যাগটা কিন্তু, অনলাইন ব্যাগের বিজনেস করতে আসছে। কালকে আবার বেচারাম একা একা গেল ব্যাগ তুলতে, তার মানে ওর বাবার সঙ্গে ছিল, হয় বাবাকে দেখায়নি, অথবা ওদের মধ্যে আবার ঝগড়া লেগেছে, আবার সংসারে আবার গন্ডগোল লেগেছে। এইখানেই আসছে বেচারাম। কালকে মুভি মানিয়াকে বলতে গিয়ে টিনার পিন্ডি চটকাতে বসে গেল। আবার সেখানে বলছে সুন্দর করে সংসারটা করছি। ও সংসার কথাটার মানে বোঝে? মানে বুঝলে 3টে মানুষের মধ্যে ঝগড়া কী করে লাগে? তার মধ্যে 2জন হচ্ছে যা ওর আত্মজ, মানে আত্মজ বলে কি না, যাদের ও আত্মজ। ও সংসার কি চালাচ্ছে? ও তো বাবা মার সম্পত্তিতে রয়েছে, ও বাপের হাতে 5টা টাকা দেয় মেলা ঘরবার জন্যে। এইখানেই তো সংসার ভেঙে যাচ্ছে। টিনার সঙ্গেও ঠিক তাই করতো। কন্ট্রোল করব, সংসার করা মানে কন্ট্রোল করা নয়। আজকে ওই মাতালি এক জায়গায় বলছে যে পায়রা বিবির হাতে পয়সা ছিল, মন্দিরার হাতে পয়সা ছিল, আর সোমনাথ ভরাচ্ছিল, তেল ভরাচ্ছিল, পয়সাটা মন্দিরার হাত থেকেই দিল। মানে এরা কোন ছোটো লোক পরিবার থেকে বিলং করে? পয়সাটা মন্দিরার হাতে আছে তো কী আছে? আমার হাজব্যান্ড মাইনের টাকাটা আমার কাছেই রাখে। অনেক ক্ষেত্রেই আমি গাড়ির মধ্যে বসে আছি, ও নেমেছে, হ্যাঁ ও কার্ড পেমেন্ট করে, কার্ড বার করলেও সেটা দিল। যদি যেখানে লুজ দিতে হয়, অনেক ক্ষেত্রেই আমার হাতে হয়তো ওই টাকাটা ধরিয়ে দিয়েছে। ও নিজে হয়তো গাড়িটা কোনো জায়গা বুঝে ব্যাক গিয়ার দিয়ে পার্ক করলো, আমার হাতে পয়সাটা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর পয়সা স্ত্রীর কাছেই থাকে। তো এটা বাদ দাও, কুলোটা মাতালি না হয় হিংসে করে বলছে, এর লোকটারও কিন্তু এই মেন্টালিটি। আজকে বাবার বাড়িতে থেকে ও কিন্তু বাপ মাকে পয়সা দেয়, বাজার করার পয়সা আমি ঠাম্মির কাছে দিয়ে গেলাম, সেখানেও কিন্তু বাড়ির কর্তা হিসেবে বাপের সম্মান বেশি। বাপের হাতে টাকা দিয়ে গেল না, তার মানে এখানে ওদের সংসার নেই। সংসার থাকলে টাকাটা বাপের হাতে দিত। 3টে মানুষের মধ্যে মানিয়ে চলতে পারে না?
কিসের সংসার দেখাচ্ছি? আর সংসারটা আমি সুন্দর করে ধরে রেখেছি, সংসার কথাটার মানে বোঝে। সংসার মানে কি কন্ট্রোল। সংসার কথাটার মানে বুঝলে টিনা আজকে ওই ফোকলার পাল্লায় পড়তো না। সংসার মানে কি কন্ট্রোল। টিনার হাত মুচড়ে সমস্ত টাকা নিয়ে নেব, সে আইব্রো করবে, তাকে 30টা টাকা ভিক্ষে চাইতে হবে কেন? ওই অজপাড়াগাঁয় টিনা থাকে, টিনার কাছে যদি কিছু টাকা দিয়ে রাখতো, সে কোত্থেকে খরচা করছে? কিন্তু মেয়েটার একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন থাকতো, যেটাই ওর দিল্লিতে মোড সুইং হিসেবে আসে, যে আমি এত টাকা রোজগার করেছি, নিজের যোগ্যতায় কিছু করতে পারিনি, নিজের একটা ইচ্ছে হলে আইসক্রিম কিনে খেতে পারিনি। এই যে স্ত্রীকে হাত খরচ দেয়া বা স্ত্রীর কাছে কিছু টাকা রাখা, এগুলো সংসারের পাঠ। ওর বাবা মেলা করতে যাবে, ও 50টা টাকা দিচ্ছে এবং সেটা এসে আবার অসভ্যের মতো বলছে যে বাবা আয়ুর্বেদিক ডাক্তার দেখাতে আর যাবে, আমার কাছ থেকে টাকা চাইছিল। এগুলো কত অসম্মানকর একটা বাবার পক্ষে। সেটা ওর সেন্স নেই, কারণ সম্মান দেয়ই না বাপকে, সে বুঝবে কি করে? ওর ছেলের থেকেও ও কিন্তু ঠিক এই বিহেভিয়ারই পাবে। সংসারটা আমি সুন্দর করে ধরে রেখেছি। প্রথম কথা, তোদের সংসারের ছেড়ে কি কারো পালানো ছিল? বুড়োটার পালানো ছিল না, তোর মার পালানো ছিল না, তোর বাবার পালানো ছিল না, তোর পালানো ছিল। সংসারটা আবার তুই ধরে রাখবি কি রে? তুই তোর বাবা মার সংসারে রয়েছিস, ধরে রাখবি কথাটা মানে কি? তোদের 3জনের মধ্যে কারো পালানো ছিল, 3.5 জন, ওই পুচকিটাকে বাদই দে, পুচকিটাকে বাদই দে। ছেলেটাকে সুন্দর করে মানুষ করছিস, ছেলেটাকে তুই মানুষ করছিস। তুই যে কল রেকর্ডটা ছেড়েছিলিস, তাতে টিনা বলছিল এই মানুষ করবি কিন্তু আমার ছেলেকে। একটা ছেলেকে ফুডিং এবং লজিং দেয়া মানে মানুষ করা হয়? এই যে যারা জুভেনাইল হয়, এই যে ধরো নির্ভয়ার যে রেপকাণ্ড হলো, তার মধ্যে একজন 15 বছরের ছিল, বুঝতে পারছো, যে 18 বছর নিচে ছিল, তারও কিন্তু জুভেনাইল ওই হয়েছিল, তার শাস্তি হয়নি, তার ফাঁসি হয়নি, তাকে একটা সিউইং মেশিন মানে সেলাই করার একটা মেশিন দিয়ে ছেড়ে দিয়েছিল, যাতে সে শুধরে যায়, গিয়ে নিজের জীবনটা অতিবাহিত করতে পারে। এই যে জুভেনাইল যে আসামিগুলো, তারাও কিন্তু একটা জায়গাটা হোমে থাকে, সেখানে ফুডিং আর লজিং পায়। তাহলে তাদের কি কেউ মানুষ করছে? ফুডিং আর লজিং দেওয়া মানে মানুষ? ছেলেটাকে ভালো স্কুল দেবে না? না, আমি ওকে সেইভাবে মানুষ করতেই চাই না যাতে সে আমাদের ছেড়ে চলে যায়, মানে স্বার্থ। ছেলেকে মানুষ করব ছেলের ভবিষ্যৎ দেখে। আমরা যখন থাকবো না, ছেলের ভবিষ্যৎটা কি হবে? আজকালকার যা যুগ পড়েছে, দুটো ইংরেজিতে কথা বলতে পারবে, একটা কমেন্ট লিখতে গেলে যেখানে ইংরেজি লাগে, দুটো ইংরেজিতে কথা বলতে পারবে, সমবয়সীদের সঙ্গে বেশ ভালো করে মিশতে পারবে, যেটা কিন্তু ও লোক ঠকিয়ে বলে এসছে। প্রথম দিকে বলতো টিনাকে ঠেস দেবার জন্য ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে, ওই কোনো জায়গায় কি ও পৌঁছচ্ছে? হ্যাঁ, ও তখন ওর হয়ে অনেকে বলতেন, এবং অনেক ক্ষমতাবান মানুষও বলতেন, যাদের রীতিমতো ভয় দেখাতেন কেস দেবো করে। লোকের মুখ বন্ধ করতে হতো, মানে তখনও লোকে কনভিন্সড হতো না। বললে কেস দেবো, তার মানে মুখ বন্ধ করো, বুঝতে পারছো? তার মানে কি ছেলেকে ও মানুষ করছে না? হ্যাঁ, স্কুলের ব্যাপারটা, ওর কমেন্ট বক্সে কিছু ফেক আইডি নেওয়া কিছু নোংরা অসভ্য লোক আছে যারা গালিগালাজ করে। কমেন্ট বক্সে ছেলের সম্বন্ধে কিছু বললেই, ছেলের ব্যাপারে না বলাই ভালো, তাহলে আমরা তোমার ব্লগ কেন দেখবো? ভালো বলো না দেখাই ভালো। মানুষ একটা ব্লগ দেখতে দেখতে একাত্ম হয়ে যায়, সেই মানুষগুলোকে ভালোবেসে ফেলে। ঠিক টিনার ক্ষেত্রে আমার যেটা হয়েছে, আমি তো দর্শক। এবার আমি দিল্লি যাই, টিনা চাই এটা বলে আমাকে কি গাল দিচ্ছে, এবং কায়দা করে টিনার কমেন্ট বক্সে গিয়ে গাল দেয় যাতে আমি ডিলিট করতে পারি না কমেন্ট। আমার কিছু এসে যায় না রে, আমি যথেষ্ট শিক্ষিত হব এবং আমার ম্যাচিওর এজ আছে। মুভি ম্যানিয়াও তাই, ভারী বয়ে গেল ওনার। তুই কি বলছিস? ফেক আইডি বানিয়ে মুভি বানিয়ে আবার তোর কমেন্ট বক্সে কমেন্ট করতে আসবে কেন রে? কার দায় পড়েছে? ভদ্রলোক সাজতে আসতে তোর ওই কমেন্ট বক্সে ভদ্রলোক সেজে মুভি বানিয়ে আর কটা ল্যাজ বা কটা শিং বা কটা নাক কান হাত পা গজাবে বা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাবে? যেখানে তোর কতগুলো নোংরা চাটুকার দর্শক, ওই তার মধ্যে শ্রাবন্তী ভৌমিক, নন্দিতা চক্রবর্তী, কতগুলো মার্কা মারা নোংরা লোক যারা ওয়াইটিতে নোংরামোর জন্য বিখ্যাত হয়ে গেছে, তারা কতগুলো চাটুকার দর্শক, হ্যাঁ গামলা খুব খারাপ, তুমি খুব ভালো, এইটা লিখে যাবে, এবং কেউ একটা ভালো কমেন্ট করলে তাকে অ্যাটাক করতে আসবে। বর্ণালী জানা কমেন্ট করছে অ্যাটাক করে, এক ভদ্রমহিলাকে অ্যাটাক করেছে যে তোমার যদি পছন্দ না হয় দেখো না। সেই ভদ্রমহিলাও কিন্তু মুভি ম্যানিয়ার মতোই বলছে যে টিনাকে যদি তোমার পছন্দ না হয়, টিনাকে নিয়ে বলছো কেন? বর্ণালী জানা তাকে বলছে যে তোমার পছন্দ না হয় দেখো না, তাহলে সেই জিনিসটাই তো সে ব্লগারকে বলেছে, তাহলে তুই কামড়াতে আসছিস কেন? এই রকম কিছু দর্শক, এরা দর্শক না, এদের ডিউটি দেওয়া হয়েছে টিনার মায়ের কমেন্ট বক্সে গিয়ে খারাপ কথা। মাঝখানে পেড দর্শকের কথা উঠেছিল 2023-এ, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানবে যে পেড দর্শকের কথা উঠেছিল। তার কিছু দর্শককে হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজ দেয়া হতো, তার জন্য তারা পয়সা পেত। অনেকদিন আগের কথা বলছি, 2023-এর কথা বলছি। তো যখন জাস্ট পুরো মাঠে খেলতে নেমেছিল, একবারে রমরম করতো জাস্টের ব্যাপারটা তোমরা সবটাই জানলে। আপুদের কেরামতি, আপুদের টাকায় পাঁচিল, এগুলো সব জানলে, এবং এর জন্যে ওই ছেলেটাকে দরকার। আপুদের দয়া কেন যে ছেলেকে মা ছেড়ে চলে গেছে, এই কথাটা বলার জন্যে। কিন্তু ওই একই কাজ তো ওর বাড়িতে বসেও করেছে, টিনা করেছে পরিস্থিতি চাপে পড়ে। কিন্তু ওর মা কেন করেছে? যে স্বামীর ঘরে বসে সন্তান ছেড়ে দিয়েছে, যে স্বামীর ঘরে বসে সন্তান ছেড়ে দিয়েছে। সন্তান ছেড়ে যাওয়া, কালকে মুভি মানিয়াকে বলছে আপনি পারতেন সন্তানকে ছেড়ে দিতে, তাহলে তুই তোর মাকে জিজ্ঞেস কর সে কী করে দিল 3 মাসের সন্তানকে।
আর ওই সন্তান কেড়ে নেওয়ার নাটক একটা হয়েছিল তোমরা জানো, সেখানে এই বাচ্চাটাকে দুধ ছাড়িয়ে তার মায়ের বুক থেকে কেড়ে নিয়ে এসেছিল, সেটা তো দেখেছো। তাহলে সম্পূর্ণ অযৌক্তিক এবং নোংরা মতে ভর্তি এই বেচারামের ব্লগ। বেচারাম যার জন্য দর্শকদের সঙ্গে খ্যাঁচখাঁচানি করতে আসে। এই আর সেন্টার খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, আমি কমেন্টটা তোমাদের পড়ে শোনাতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে, তারা পড়ে শোনায়। এটি কমেন্ট তোমাদের পড়ে শোনাই। কমেন্টটি করেছেন MIUN98 মায়ু। করোনার সময় বেচু বলেছিল মা আর বাবা বোথ 60+, তাই ওদের ভ্যাকসিন আগেই হয়ে গেছে। মানে তার মানে মা বাবা টেক কেয়ারও কখনোই করে না। এই যে বাচ্চাটাকে মানুষ করার কথা বলছে, সংসারটাকে সুন্দর করে ধরে রাখার কথা বলছে, সংসার মানে কি কন্ট্রোল, বাচ্চাটার টেক কেয়ার কি ও করে, বাচ্চাটার ভালো স্কুল দূরের কথা, ভালো বাচ্চাটাকে ভালো চিকিৎসা দেয়ও, বাচ্চাটাকে কোনো দিন ডাক্তার দেখায়, ওর কাছে থাকাকালীন সুন্দর করে বাচ্চাটাকে মানুষ করছে। ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে, সেটা আবার বুক ফুলিয়ে এসে বলছে যে কি বিরাট একটা পদক পেয়েছে ওর ছেলেটাকে সবসময় বাইকের পেছনে বসিয়ে নিয়ে যায়, দর্শকরা কি বলছে না বলছে ওর কিছু এসে যায় না, না বাপ মায়ের টেক কেয়ার করে, না বাবাকে সম্মান দেয়। তিনটে মানুষের মধ্যে মানিয়ে গুছিয়ে চলতে পারে না, সে কি সংসার করে। অথচ একটা ভিডিও টাইটেল দিয়েছিল টিনা নাকি মানিয়ে গুছিয়ে চলতে পারে না। টিনা যখন ছিল ওদের বাড়িতে এত অশান্তি হতো না। টিনার শাশুড়ি টিনার সঙ্গে হিংসে করে ঝগড়া করতো, সে আলাদা, সে নিজের মায়ের সঙ্গেও ঝগড়া করে, কিন্তু টিনার সঙ্গে টিনার শ্বশুরের এইরকম লাগালাগি কোনো দিন ছিল না। আচ্ছা, করোনার সময় বেচু বলছিল ওর মা বাবা বোধ 60+, তাই ওদের ভ্যাকসিন আগেই নেওয়া হয়ে গেছে, মানে ওর মায়েরও 70-এর কাছে এজ, একদমই তাই। এখানে একটা কথা তোমাদের বলি, ওই গুপ্তি ডাস্টবিন, ওই নোংরা বুড়ি একদিন বলছে নাকি আমার ওই বেচার মায়ের সমান এজ। তা তোমাদের কারণ মনে হয় আমার 70 বছর বয়স? কার মনে হয় আমার 70 থেকে 80-র মধ্যে বয়স? একটু বলো তো। আমার এখনো 50 হয়নি। তো যাই হোক, মানে ওর মায়ের 70 কাছাকাছি এজ, আর কতদিন কাজ করতে পারবেন উনি? এখনই পারেন না গো বন্ধু। খুব ভালো লিখেছো। ওই যে কুল্লাতে, ওই যে বাংলাদেশের লোকটি যার স্ত্রী কুল্লাতে থাকে, এবং এত লোক ছেড়ে এদের সঙ্গে এদের আত্মীয় স্বজনদের বনে না, কিন্তু ওই কুল্লার দিদি এদের বাড়িতে এসছিল সিঙ্গারা নিয়ে, সেই কুল্লার দিদির সঙ্গে একটি মহিলা এসছিল, তাকে দিয়ে ওর মা খাটিয়ে নিয়েছিল সন্ধেবেলায় অর্ধেক দিন বেচারামের মা রান্না করে না, বা রান্না করলেও কটা রুটি করে, সকালের মাছের ঝোলক আর কচুবাটা ও কই দিয়েই খাওয়া হয়। সন্ধেবেলায় বেচারামের মা কিন্তু রান্না করে না, পারছে না, আর পারে না। আর বেচারাম বলছিল আমার বাবা চিঁড়েমুড়ি খেয়ে থাকে। এইখানে একটা জিনিস দেখো, আর কতদিন কাজ করতে পারবেন উনি, এটা আমারও মনে হয়। তখন কিন্তু ওর ব্লগও চলবে না, কারণ ও দেখায় মানে বাপের পরিশ্রম আর মায়ের পরিশ্রম দেখায়। ওই জন্যই তো দর্শকরা বলে খালি খাওয়া খাওয়া খাওয়া, কারণ ও দেখায় কি, ও তো নিজে কিছু করে না। ওর মা সকালবেলায় ডাল ভাত রান্না করলো, তারপরে আবার দুপুরবেলার খাবার জোগাড় দিচ্ছে, সেটা দেখায়। আর রাত্রিবেলা ওদের রান্না হয় না, সেটা তো বুঝতেই পারছো। কচিত কখনো ওই আটা মেখে রুটিটুকু হয়, ওর মা আটা মাখছে এইটুকু মানে সে মাসে একবার করে দেখায়। তোর মায়ের মেহনত আর বাপের মেহনতই তো দেখায় না, ওর সংসার চলবে না ওর ব্লগ চলবে। একদম ঠিক বলেছেন। আর যদি পাপের ভারে বিছানায় পড়েন, তখন বেচুর মাতৃভক্তি দেখা যাবে। মাতৃভক্তি কি আছে, আদৌ আছে বন্ধু? তাহলে মাকে থরো চেক আপ করাতো তো, সুগারের রুগী মাকে থরো চেক আপ করাতো। আজকে খেতে বসে আমার ছেলে বাচ্চাটা, তোমার গ্রিন ভেজিটেবল খাওয়া উচিত, মা কুন্দ্রু এদিক থেকে কুন্দ্রু খোঁজে দিচ্ছে, ওদিক থেকে শাক, এগুলো দেখে দেখে আমায় দিচ্ছে। ওর বাবা বলে গেছে মাকে যেন গ্রিন ভেজিটেবল খাওয়াস। বোঝো কি অবস্থা। ওই আমার মাঝখানে একটা ব্যাপার হয়েছিল না, কি টেক কেয়ার করে। তো তোমরা কোথাও দেখেছো ওর মায়ের মানে ওই যে হাত ভাঙার মিথ্যে গল্পটা দিল, মোটামুটি ডাক্তার এসে ওর মায়ের যে সুগার দেখছে, সে মোটামুটি ডাক্তার, এরকম দেখেছো? তোমার হাত ভাঙার সময়ও ওর মাকে ডাক্তার দেখায়নি। দর্শকরা বোঝে এটা, বারবার লেখে মাসিমার হাতটা একবার দেখা। ওর বাবাকে চেক আপ তো করাই না, সেখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইডের মতো লিখে রেখেছে যে বাবা হোমিওপ্যাথি পছন্দ করে না, অ্যালোপ্যাথি পছন্দ করে না, পাতা চিবিয়ে থাকে। ছেলেটার জন্য এতবার বলছে অ্যান্টিব্যাকটেরিন একটা ওষুধ পাওয়া যায় যাতে ফোঁড়া হয় না, সেখানে
কি বলবে, এই নিম পাতা আছে আমরা চিবিয়ে খাই, তাও যে বাচ্চাটাকে নিম পাতা বেটে মধু দিয়ে খাওয়ানো সেসবও আমরা দেখিনি। বাচ্চার পড়াশোনা নেই, বাচ্চার টেক কেয়ার নেই, বাচ্চাটা চিটিংবাজ বলতে শিখছে, নোংরা নোংরা কমেডি ভিডিও তাকে দিয়ে করানো হচ্ছে। এটা কি বাচ্চা মানুষ করা? আচ্ছা, এনার কমেন্ট আগে পড়ি। আর যদি পাপের ভারে, একদমই তাই, যা পাপ করেছে তার শাস্তি তো হবেই। সৌমালি এবং টিনার চোখের জলের দাম তো দিতে হবে। পাপের ভারে বিছানায় পড়েন, তখন বেচুর মাতৃভক্তি দেখা যাবে। ওর কোনো ভক্তি নেই বন্ধু, ওর শুধু নিজের ভক্তি আছে। আর আর ওর কি হালাত হতে হয় সেটাও। আর আর নয় বেশি দিন, দেখবে তখন সকলে। একদমই তাই, আর নয় বেশি দিন। কারণ বয়স্ক মানুষগুলোকে যেভাবে ও হ্যান্ডেল করছে, ওর মা ওর সমস্ত পাপের সঙ্গিনী, সমস্ত পাপে কোনো দিন ওকে আটকায়নি, বরঞ্চ পিঠ চাপড়েছে যাতে ওর বাবার সঙ্গে যে ঝগড়াঝাঁটি তাতে বেচুর মা এগিয়ে থাকে। কারণ বেচু সবসময় বেচুর মায়ের সাইড নেয়। নিজের ইয়ের জন্যে টিনার সংসারটা ভাঙলো, বেচুর সমস্ত পাপ কার্যে বেচুর মা সঙ্গে রয়েছে। সুতরাং প্লাস সৌমালির যে চোখের জল, এর ফল তো ওনাকে ভোগ করতেই হবে। অন্য একটা ভিডিওতে এই আরি সেন্টারের কমেন্টটা পড়ে শোনাবো, ভারী মজাদার লেগেছে, কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না। একটা ব্যাপার শোনো, এই আরি সেন্টার খুব সুন্দর একটা বেচারামের নাম দিয়েছে, সেটা হচ্ছে ঝগড়া ব্লগ। বেচারামের ভিডিও মানেই ও ঝগড়া করছে, কারণ না কারোর সঙ্গে ঝগড়া করছে। কখনো কোনো ইমাজিনারি পার্সন, যেমন দর্শকদের নিয়ে, আপনি কি ভদ্রলোক সাজছেন? মানে মুভি ম্যানিয়াকে ওর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে ভদ্রলোক সাজতেই হবে। মানে মুভি ম্যানিয়া ভদ্রলোক নয়, ও সার্টিফিকেট দেবে তবে ও ভদ্রলোক হবে। একটা মানুষ একটা নিরপেক্ষ কমেন্ট লিখেছে, তাতে বলেছে হয়তো যে টিনা এগিয়ে যাচ্ছে, টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটকে আমি সাপোর্ট করি না, টিনা এগিয়ে যাচ্ছে, তুমি এই পরকিয়া ছেড়ে নিজের কাজ করো, এইটুকু বলেছে বলে তাকে গাল দিয়ে দুটো কন্টেন্ট করে দিল। প্রত্যেক দিন কোনো দর্শক খুঁজে তার সঙ্গে ঝগড়া করা অথবা টিনাকে পিন্ডি চটকানো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, টিনার সঙ্গে এই কম্পিটিশনটা ধরে না রাখলে ওর ব্লগ চলবে না। কারণ নর্মাল ভদ্রলোক দর্শকেরা ওকে কেউ দেখে না, বা নর্মাল এমনি কোনো আননোন দর্শক যারা শুধুমাত্র একটা গ্রামের ব্লগ, ও আচ্ছা ভিলেজ লাইফ চলো তো দেখে পিওর ব্লগ দেখতে যায়, তারা ওর ব্লগ দেখে মজা পায় না। শুধু তাই নয়, ওর ঝগড়া ব্লগেও এই আরি সেন্টার জানো তো, ভালো দর্শকরা অনেক সময় ওর কথার মোড ঘোরাতে চায়। কি সুন্দর প্যাক প্যাক করছে হাঁসগুলো, দেখো প্যাক প্যাক করছে, মোড ঘুরিয়ে দিতে চায়, কিন্তু ও বেটা সেই ভবি বলে না, সেই টিনার পেছন ধরে বসে আছে এবং 24 ঘন্টা। টিনার মা ঠিক বলেছিল যে আমাদের পেছনে পড়ে আছে, গামলার পেছনটা চকচক করছে। টিনা একদিন বলেছিল মুখে জুতো মেরেছিল, কিন্তু এই জুতো খেয়ে অভ্যেস হয়ে গেছে। তো একটা জিনিস দেখো, প্রত্যেক দিন হয় টিনাকে নিয়ে বলবে, যেখানে ওর মা সন্তান ছেড়ে বসে আছে। টিনা সন্তান পাওয়ার চেষ্টা করেছে, ওই তো দিল না। ওর তো যদি অত সন্তান ছেড়ে চলে যাওয়া ব্যাপারটা থাকতো, তো মিউচুয়াল করে নিত, মিউচুয়াল কাস্টাডি করে নিত, তাই না? সন্তানের প্রতি ওর যদি থাকতো, তা নয়। সন্তানের দুঃখতে তো ওর আপত্তি নেই, ওর আপত্তি ওর যেটা চাই সেটা হচ্ছে টিনা সন্তান ছেড়ে গেল, সুতরাং টিনার নিন্দে করব। ওর তো এই নিন্দে করার অ্যাঙ্গেলটা চাই, বুঝতে পারছো? সুতরাং বাচ্চার মনের দুঃখ, বাচ্চার যে মা ছাড়া হওয়ার দুঃখ, এইটা যদি ফিল করতো তাহলে ছেলে কেড়ে নেওয়ার নাটকটাই তো করতো না। টিনা যখন হোয়াটসঅ্যাপ চ্যাট করছে, ও বুঝতে পেরেছিল, ও নিজেই বলেছে, ও দুটো ওই মিত্র চ্যানেল, টিনাটার কি কপাল না? টিনা আজকে তোমার ফোকলার বাড়ি করে দিল, তারপরে এখন তো ওর বাবার বাড়ি করছে। ভগবান করুন সেখানে যেন ওর ঠাঁইটা পার্মানেন্ট হয়। তো আমি ওই জন্যই তো চাই টিনা নিজের পায়ে দাঁড়াক, একটা প্রগ্রেসিভ শহর দিল্লিতে আসুক, এসে একটা নিজের পায়ে দাঁড়িয়ে সোমালির মতো একটা বিরাট বড় ব্লগার হোক। যাকে 5-6 লাখ দিয়া নাগ যেমন হয়েছে, 5-6 লাখের ব্লগার হতে গেলে তার পরিবেশ চেঞ্জ করতে হয়। দিয়া নাগরা কেমন বাড়িতে থাকতো, এখন টাকা যেই অ্যাভেলেবেল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওর বাড়িটা কি সুন্দর, জিনিসপত্র, তারপরে সমস্ত ইউটেন্সিল সব চেঞ্জ করেছে। এই জিনিসটা টিনা যখন একার জন্যে করবে তখনই হবে, সবাইকে দিয়ে থুয়ে ও এটা পারবে না। হ্যাঁ, মাসি একটা মাসোহারা ওর মাকে দিয়ে দিতেই পারে, তার জন্য প্রগ্রেস আটকানোর দরকার নেই, এটা আমার পয়েন্ট অফ ভিউ। তো যাই হোক, এইখানে দেখো বেচারাম বলছে আমি সুন্দর করে সংসার করছি। সংসার করা মানে কি কন্ট্রোল? বউয়ের হাত মোছড়ে টাকা নিয়ে নেয়া? বউকে ও কোথায় সুন্দর করে সংসার করছে? ওদের 3টে প্রাণীর মধ্যে মিল নেই, ওদের 3টে প্রাণীর মধ্যে মিল নেই। বউকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে সেটা মায়ের বাথরুমে কেন লাগিয়ে দিল? সংসার ভাঙার প্রথম স্টেপ। ছেলে কেড়ে নেওয়ার নাটক কেন করলো? ছেলেকে সুন্দর করে মানুষ করছে, ছেলেটার এডুকেশন নেই, ছেলেটার স্বাস্থ্য নেই, বাপ মায়ের চিকিৎসা নেই। সেদিন বলছে একা আমি বিজনেস করতে পারবো না, আমার একটা কাজের লোক লাগবে, অথচ ওর মায়ের কাজের লোক নেই। এবং ওর মায়ের কাজের লোক নেই, হাত ভাঙার মিথ্যে গল্পটা বললো, লোকে কাজের লোকের কথা বলবে বলে ওর মাকে দিয়ে বলিয়ে দিল যে আমি কাউকে হুকুম করে কাজ করাতে পারি না। অথচ কুল্লার দিদি যখন এলো, তার সঙ্গে যে সাকরেত মহিলাটি এসেছিল তাকে হুকুম করে দিব্যি কাজটি করিয়ে নিয়েছে। সুতরাং সংসার কথাটারই মানে বোঝে না। সংসার মানে কন্ট্রোল নয়, সংসার মানে কন্ট্রোল নয়।
স্বামীর টাকায় গরবিনী হয়ে স্ত্রী সংসারে আমার টাকা বলে, সমস্ত জিনিস, এই ফোনটাও বরের দেয়া, যে ফোনে ভিডিও করছি এটাও বরে দেয়া, যে নাইটিটা পড়ে আছে এটাও স্বামীতেই দিয়েছে, আমি আমার করি, এটাই সংসার। ঠিক যেরকম ভগবানের দেয়া জিনিসে আমরা বলিয়ান হয়ে আমার করি। আজকে সুনামিতে এক ঝটকায় মানুষের বাড়ি গাড়ি সব ভেসে গেল, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, কোথায় গেল? ঠিক স্বামীও ঠিক সেই রকমই হয়, সব দেয়, তার দেয়া জিনিস আমার করি। আমার ফোনটা তুমি নিলে বুঝি, আচ্ছা আমার ল্যাপটপে কাজ করো না, তোমার ল্যাপটপটা এখন চার্জ হচ্ছে, আমার ল্যাপটপে, আমার ল্যাপটপটা ভাইও, যেটা সেটা আমার তখন ভাইও ছিল, এখন ম্যাকবুক কিনে দিয়েছে আমাকে একটা, সেটা আমি যখন ডিপিএসের চাকরি পেলাম তখন আমায় ওটা কিনে দিয়েছি। ভাইওটা আমি ডিপিএসেই নষ্ট করে এসেছি। নষ্ট কীভাবে করেছি, ওখানে সবাই পেন ড্রাইভ লাগাতো আর ভাইরাস ঢুকতো, এতবার ওই মানে ভাইওটা যে এতবার তোমার সার্ভিস সেন্টারে গেছে, তারপরে ম্যাকবুকটা কিনে দিল, সব তো ওর দেয়া, বলি আমি। আমার সংসার মানে কন্ট্রোলিং নয়, বাপ মার হাতে পয়সা দিয়ে, বাজার করার পয়সা দিয়ে গেলাম, বাবা প্রেজেন্ট থাকতে ঠাম্মিকে বাজার করার পয়সা দিয়ে গেছি, এর নাম সংসার? বাপকে সম্মান দেয় না, তার নাম সংসার? স্ত্রীর হাত মুচড়ে সমস্ত পয়সাটি কেড়ে নেবো, তার নাম সংসার? স্ত্রীর যেখানে কষ্ট হচ্ছে সেই জায়গাটা দেখে তাকে সংসারে ধরে রাখা, সেটার নাম সংসার? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হয়, সেই ঝগড়াঝাঁটিটাকে ম্যানেজ করে নেওয়া সন্তানের জন্য, সেটার নাম সংসার? সংসারটাকে উলঙ্গ করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দিয়ে বিক্রি করানোর নাম সংসার? জাস্টকে পুষে এবং এই গুপ্তি টাইপসকে পুষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কনফারেন্সে তথ্য দিয়ে 2024 2023 লাখ লাখ টাকা কমালো, এর নাম সুন্দর করে সংসার করা? বাপকে ডাক্তার দেখায় না, মাকে ডাক্তার দেখায় না, ছেলেটাকে ডাক্তার দেখায় না, ছেলেটা হাড় গিলে হয়ে গেছে, চিটিং বাজ অমুক তমুক শিখছে, ছেলেটা ওর ঠাকুরদাকে অপমান করে, কারণ ওদের ওইটাই কালচার, ওদের বাড়িতে ওইটা শেখানো আছে, বয়োজ্যেষ্ঠের জ্যেষ্ঠের সম্মান নেই। ও কী সুন্দর করে করছে, ওই চাকুম সাউন্ড এফেক্ট দিয়ে খাওয়াটা ছাড়া, নিজের খাওয়াটা ছাড়াও কী সুন্দর করে করছে। 2024 এই টিনার বিয়ের আগে চ্যানেলটা চালানোর জন্য প্রত্যেক দিন ওর মাকে দিয়ে বিকেলবেলায় একটা করে রেসিপি করাতো, প্রত্যেক দিন। বাবা মায় টেক কেয়ার করে, এবং প্রত্যেক দিন পিকনিক করছে, গুপ্তি ডাস্টবিন পর্যন্ত বলতে বাধ্য হলো। রোজ পিকনিক কে করে ভাই? পিকনিক মানে বেদুইনদের মতো ছাতে শাড়িটা নিয়ে ছাতে মানে রান্না করে নিয়ে গিয়ে ছাতে বসে খাওয়া, ছেলেটার বুকে ঠান্ডা লেগে কেলেঙ্কারি হলো, এর নাম সংসার করা? এর নাম সংসার করা? ওর বুদ্ধিও নেই, ওর শুধু কোঁড়েমি, অপদার্থতা এবং লোভ এবং আত্মসুখ, শুধু নিজে নার্সিসিস্ট ক্যারেক্টার, শুধু নিজেকে নিয়ে থাকতে পছন্দ করে, আর কাউকে নিয়ে নয়। মা বাপ ছেলে কেউই নয়, ছেলেটা রোজগারের সাধন, ছেলেটাকে দেখলে দর্শকরা তরস খায়, দয়া পায়, এবং কিছু দর্শক আছে যারা টাকা দেয়, তাদের জন্য ছেলেটাকে রাখা। সত্যিকারের ভালো বাবা হলে টিনার মতো একটা ভালো মেয়ের সঙ্গে মিউচুয়াল কাস্টাডি দিয়ে নিত, ছেলেটাকে ভালো স্কুলে পড়ানোর, টিনা যে টাকা সংসারে দিচ্ছে ওই টাকাইও ছেলের পেছনে দিত, যদি টিনাকে মিউচুয়াল কাস্টাডি দিত। তো যাই হোক, এই হলো ব্যাপার। কিন্তু ছেলের অ্যাঙ্গেলে টিনাকে বিক্রি করবে বলে ও টিনার সঙ্গে মিউচুয়াল কাস্টাডি নেয়নি। তো এর নাম কি সংসার? আর বেচারামের ব্লগ হচ্ছে ঝগড়া ব্লগ, এই ইয়ারি সেন্টার ঠিক বলেছে। আরও অনেক কথা বলার আছে, আত্মীয় স্বজনদের দেখতে যাওয়া বা তাদের বিপদে দাঁড়ানো, এইসব কথাগুলোর মানেই ও বোঝে না। টিনা বলেছিল মিউচুয়াল ব্যাপার, কথাটার মানে বেচারাম বোঝে না। টিনা 3বার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, 3বার। লাস্টের বারটা তো কথা হলো যে 498 কেস তুলে নেবো ডিভোর্স দিলে, 3বার টিনা ডিভোর্স চেয়েছে। তাহলে ও কোন আক্কেলে এসে বলে যে টিনা ওকে ভুলতে পারছে না বলে ডিভোর্স দিচ্ছে না? হ্যাঁ, ও চাইছে কি টিনাকে এসে সাইবার বুলি করবে, তার বদলে টিনা কিছু টাকা ওকে দেবে, সেটা তো হবে না, সেটা হওয়া উচিতও নয়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।